ওয়েলকাম টু মাই কুকিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতেই পনিরগুলো ভেজে রেখেছি। আলুটা আগেই ভাজা ছিল। এরপর কড়াই গরম হতে কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা, সঙ্গে গোটা গরম মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি পোস্ত বাটা। পোস্তর সাথে পোস্ত, কাজু বাদাম আর দিয়ে একটা পেস্ট করা ছিল, সঙ্গে ছিল চালমগজ। একটা পেস্ট করে তার মধ্যে একটু শুকনো লঙ্কা, এটা কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সঙ্গে আলুটা দিয়ে দিয়েছি। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ তেল ছাড়ছে ততক্ষণ কষাবো। ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত। দেখুন, এদিকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এবার আস্তে করে জল দিয়ে দেবো। আপনারা পরিমাণটা যে যেরকম খাবেন সেরকমই ঝোলটা দেবেন। জানেন তো, পনিরের তরকারি একটু গা মাখামাখাই ভালো লাগে, সেই জন্য কমই দিয়েছি জলটা। চলুন, ওইদিকে মোটামুটি রেডি পনির দিয়ে। এরপর একটুখানি ফোটানোর পর ঘি দিয়ে নেব। ঘি সঙ্গে আরেকটু গরম মশলা, ঘি আর একটু শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে এরপর নামিয়ে নেওয়ার পালা। এটা আপনারা যে নামে ডাকতে পারেন। এটাকে পনির পোস্তও বলতে পারেন, পোস্ত পনিরও বলতে পারেন, যা ইচ্ছা। এদিকে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। দেখেছেন কি সুন্দর হয়েছে? কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন পাশে থেকে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।